আমি এখন আছি হচ্ছে মালয়েশিয়াতে। হালকা করে ফাস্টফুডে সিল মেরে দিয়েছে। আসসালামু আলাইকুম। ভিডিও টাইটেল দেখে বুঝে ফেলেছেন কি বিষয়ে ভিডিও। তো আজকে আমি যাব হচ্ছে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া ঘুরতে। তো এই সুন্দর মুহূর্তটাই আপনাদের সাথে একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ফাইনালি শার্টটা পরে নিলাম এবং একটু ভাবসাব নিতেছি, দেখতেছি ক্যামেরায় নিজের কেমন লাগে। একটু আতর ব্যবহার করলাম এবং স্কুল ব্যাগে জামা কাপড় ভরে বেরিয়ে গেলাম রুম থেকে গাড়ির উদ্দেশ্যে। অনেক কষ্টের পরে গাড়ি পাইছি, কারণ দুইটা ট্যাক্সি ড্রাইভারের আমি লোকেশন দেখাইছি, তারা যাইবো না। তো সর্বশেষে আমি অনেক চিন্তার ভিতরে, হায় হায় গাড়ি যদি না পাই কিভাবে পৌঁছাইমো। তো সর্বশেষে এই ট্যাক্সি পাই। তো তারে ট্যাক্সি ড্রাইভারের আমি লোকেশন দেখাই এবং বলি যে ইমার্জেন্সি। তো সে আমাকে নিয়ে যায় এবং বলে যে 10 মিনিটের মতো লাগবে। অবশেষে জায়গা মতো পৌঁছে যায় এবং গাড়ি ভাড়া দিয়ে নেমে যাই। নামার পর কোন দিকে যাব বুঝতেছি না, কারণ আমি তো জানি না হোটেলের ভিতর দিয়ে রাস্তা বাস স্ট্যান্ডে যাওয়ার। তো একজন বাঙালি ভাই ছিল, তারে বলছে, সে আমারে দেখাই দিছে ভাই এইভাবে যান, এবং সে আমারে খুবই হেল্প করছে। তো বাস স্ট্যান্ডে যখন আসছি, দেখি কোনো বাস নাই, পুরাই ডরাই গেছিলাম যে বাস চলে গেছে কিনা আমার শুয়া, কিন্তু 11টা বাজে নাই। তো ফাইনালি বাস আইছে, মনটা খুবই খুশি যে ব্যাগ রাইখে আইছি, খুবই ভালো লাগতেছে। এটা হচ্ছে আমাদের বাস এবং বাসের ভিতরে পরিবেশ খুবই সুন্দর। এটা আমার সিটের ভিতরে একটি কম্বলও রাখা আছে। তো বাসের ভিতরে আছি, বাসটা খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে বাসটা। তো সিটে সিটে বৈশাও খুব মজা এবং খুবই মানে আরামদায়ক, খুবই আলহামদুলিল্লাহ। এবং আশা করি খুব ভালো একটা জার্নি হবে। বসার পর পাও রাখার জন্য খুবই ভালো একটি সুবিধা আছে এবং আমি চিন্তায় আছি কখন যে গাড়ি ছাড়বো। তো দেখতে দেখতে অপেক্ষা করতে করতে গাড়ি ছাইড়ে দিছে এবং দেখতেই পারছেন আপনারা কি সুন্দর ভিউ। তো আমিও একটু ভিডিও করার চেষ্টা করছি যে কিভাবে একটু ভালো ভিডিও করা যায়। জানালার পাশে বইসা বইসা রাস্তাঘাট দেখার মজাই আলাদা। যারা বাসে চড়েন তারা তো জানেনই। তো আমিও একটু নিজের ভিডিও করতেছি, ভালোই লাগতাছিল আর কি। এক পর্যায়ে বাস থামলো এবং আমরা ইমিগ্রেশন পার হইলাম। তো আমার জানা মতো এটা হচ্ছে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মাঝে ব্রিজ। তো ব্রিজ থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে অনেকগুলা লাইট সিরিয়ালে। তো বাস থেকে বইসা বইসা দেখতে খুবই সুন্দর লাগছিল। আবার বাস থামলো এবং আমার পাসপোর্টে হালকা করে সিল মেরে দিল। তো একটা কাহিনী হয়েছে। তো আমি এক শপে ঢুকছি, শপে ঢুইকা মানে বিস্কিট লইছি, পরে হচ্ছে রুটি লইছি, পরে হচ্ছে ড্রিঙ্কস লইছি। তো লইয়া এখন টাকা দিমু। তো টাকা দেওয়ার সময় আমাদের তো সিঙ্গাপুরের ডলার ছিল। তো ডলার দিছি, ওইখানে একজন ছিল আর কি টাকার মানে দোকানদার বলতে বলি আমরা যে যারে। তো সে ছিল, তো তারে আর কি টাকা দিছি। তো সে বলতেছে যে সিঙ্গাপুরের ডলার চলবো না, অনলি মালয়েশিয়ার টাকা। তো এখন তো আমার কাছে মালয়েশিয়ার টাকা নাই। তো এখন আর কি না খেয়ে থাকতে হইব। আজ মালয়েশিয়ার রিঙ্গিত নেই বলে খাইতে পারলাম না। তো আর কি করবো, বাসে যাই বইয়া থাকি। বিশ্বাস করেন দাদু ভাইরা বাসের ভিতরে ঘুমায় এবং চৈরা আমি যে মজা পাইছি, আমার মনে হয় এই মজা আমি বিমানে চৈরাও পাই নাই। তো গাড়ি থেকে নাইমা একটু ফ্রেশ হইলাম, ফ্রেশ হওয়ার পর ডলার দিয়ে রিঙ্গিত লইলাম এবং একটা কেক আর একটা রুটি কিনে বাসে যেয়ে খাওয়া শুরু করলাম। আপনারা সকলে জানেন ড্রাইভারের সাথে একজন লোক থাকে, সে আইসা আমার বলে তুমি কই যাবে। আমি বললাম আমি যাব কোলালামপুর। তো বলে যে কোলালামপুর আইসা পড়ছে। তো চোখে মুখে ঘুম নিয়ে নাইমা যাই, স্ট্যান্ডে বইসা বইসা রাস্তাঘাট দেখতেছি এবং ওই যে এমআরটি যাইতেছে দেখতেছি এবং ভিডিও করতেছি। তো আমার নিতে লোক আসতেছে, তো বৈশা বৈশা কি করবো, রুটি খাই আর কি তা করতাম। তো ফাইনালি সে আইসা পড়ছে এবং এটা হচ্ছে আমাদের গাড়ি। তো গাড়িতে উঠলাম এবং সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যায়, তো ওইগুলো একটু ভিডিও করলাম আর কি। এবং গাড়ি দিয়ে যেতে যেতে সকাল হয়ে যায়। বাসায় যাওয়ার আগে আমরা একটি হোটেলে যাই খাওয়া দাওয়া করার জন্য, কারণ সকাল হয়ে গেছিল। তো রুটি এবং সাথে দুইটা কি দিছেন নাম জানি না বাপু। তো খাইতে খুবই মজা। তো খাওয়া দাওয়া কইরা বাসায় যেতে লাগলাম। তো ফাইনালি বাসায় পৌঁছাইছি এবং বাসায় আসার পর চোখে খুবই ঘুম ছিল, মানে সারা রাস্তায় চোখে ঘুম ছিল। তো বাসায় আইসা ঘুমাইছি একটু কড়া করে। তো ঘুমে থেকে ওইটা হালকা একটু নাস্তা করছি। তো এখন রাস্তায় বের হয়েছি ভিডিও করার জন্য। তো সর্বশেষ বলতে চাই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।